অভিনেতা তথা বিধায়ক হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে ব্যাপক হই। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার মুখে হিরণ। আর এবার হিরণ এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বর্তমান স্ত্রী অনিন্দিতা এবং মেয়ে তার নিয়াশা। থানায় হিরণের বিরুদ্ধে বিস্ফোরক হয়েছেন অভিনেতা এবং এই বিষয়ে জানা যাচ্ছে অভিনেতা তথা বিজেপি সাংসদকে উদ্দেশ্য করে মেয়ে বললেন, ইউ ফেল অ্যাজ এ ফাদার অ্যান্ড এ হাজব্যান্ড। আপনারা দেখছেন সেই ছবি। আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বর কতদিন ছিল, আর আমি আরবানা এনআরআই কমপ্লেক্সে থাকি, সেখানে এত সিকিউরিটি করা। আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে? তাহলে ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি। ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই। এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে যে ওর এই অসুস্থতা বলে, তাহলে বেশ তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকেই ওর প্রতি খুব সিম্প্যাথেটিক ব্যাপারটা দেখাচ্ছে। ও তো এটাই চায়, এই পোস্টটা লিখেইছে তো এই জন্য। আর কি বলবো, কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছি, আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে। কোনো মেয়ে কি বলবে এটা দেখে? আর আমি জানতামও না, মানে আই হ্যাড টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে। আর তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে। বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে? ইউ ফেইলড অ্যাজ আ ফাদার অ্যান্ড আ হাজবেন্ড অল টুগেদার, আর কিচ্ছু না। দিদি বলছি, সার্বিকভাবে যে অভিযোগগুলো আরো তোলা হয়েছে যে আপনি ইচ্ছাকৃত ওর বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়ে, ও তাহলে প্রমাণ করুক না সবকিছু, ও প্রমাণ করুক না। আর আমি প্রথমত তো ওর দিদি না মাও না, আমি যতদূর আমার কাছে হিরণই বলেছে ওর এত বয়স, বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাকমেলিং করছে। বোঝোই তো একজন হিরোর সাথে ওর দেখা হয়েছে, এই কথাগুলো আমাকে হিরণই বলেছে। আমি তো ঋতিকা গিরির আত্মীয় নই, ঋতিকা গিরির সাথে হিরণ জড়িত, আমি তো নই। আমি ওর মাও না দিদিও না, আমার তো বয়স ওর এক্সাক্ট বয়স। তাহলে ও প্রমাণ করে দেখাক না, ওর বার্থ সার্টিফিকেট দেখাক, ওর বয়স কত প্রমাণ করুক না। আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম, ওকে করতে বলুন। ওর এত সাহস তো একটা এইটুকুনি মেয়ের, একটু করতে বলুন তো। তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি? আমি তো 25টা বছর কাটিয়ে এসেছি বিয়ের, আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর পরেই ভালো করে বউ এটা বিবাহিত জীবন কাটানো যায়। আর আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না, কাল থেকে এটা ইনাফ। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, আমি সত্যি আর ক্লান্ত। আমিও তো একটা মানুষ, আপনারাও তো বুঝতে পারছেন। আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে, আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি। দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে। আর 25 বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? শেষ প্রশ্ন, আপনাকে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মনে হয় ইললিগাল তাহলে আমার একটাই কথা, এনাকে লিগাল স্টেপ নিতে বলুন। ও তো ওর এটাই চাইছে, এটাই। হ্যাঁ, তো সেটা নিয়ে ওকে এত মাথা ব্যথা না করলেও চলবে। ও করুক।